আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ জিয়াউর রহমান আপনাদের সম্মুখে পুনরায় হাজির হয়েছি একটি বিষয় নিয়ে। আমাদের সম্মুখে ঈদ উল ফিতরের নামাজ রয়েছে। অনেক আমার দিনী ভাইয়েরা তারা জানে না যে আমরা ঈদের নামাজ কিভাবে আদায় করব। সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের সম্মুখে এই ভিডিও বানাবার চিন্তা ভাবনা নিয়েছি। আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনাদের প্রথমে ভিডিও সম্পর্কে অবগত করিয়ে দিই। আমরা সকলে যখন ইমামের পিছনে দাঁড়াই তখন আমরা ভাবি যে আমরা এই ঈদের নামাজ ইমামের পিছনে কিভাবে আদায় করব, আমাদের জন্য একটা থতমত ভাব লেগে যায়। কারণ বছরে একটিই মাত্র আমরা ঈদ পাই, ঈদ উল ফিতর। সেই জন্য বলছি, আপনারা যখন ইমামের পিছনে যখন তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত বেঁধে এরকম কান পর্যন্ত হাত তুলে হাত বেঁধে নেবেন। বেঁধে নিয়ে এখানে দোয়া রয়েছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটা পড়ে নিয়ে তারপরে ইমাম সাহেব আবার বলবে আল্লাহু আকবার, তখন আপনারা আল্লাহু আকবার বলে হাত তুলবেন এবং ছেড়ে দেবেন। পুনরায় আবার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, আপনি এরকম আল্লাহু আকবার বলে হাত তুলবেন, ছেড়ে দেবেন। তৃতীয়বার আবার যখন আল্লাহু আকবার বলবেন, তখন আপনারা আল্লাহু আকবার বলে হাত তুলবেন, আর না ছেড়ে সঙ্গে সঙ্গে আপনারা হাত বেঁধে নেবেন। বেঁধে নিয়ে আপনারা সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করবেন এবং ইমাম সাহেব তার কেরাত স্টার্ট করবে, আলহামদু সূরা কমপ্লিট করবে, যেকোনো একটা কেরাত পাঠ করবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন রুকুতে চলে যাবে, আপনারাও তখন সেই মুহূর্তে রুকুতে চলে যাবেন। গিয়ে হাঁটুতে হাত দিয়ে রুকু করবেন, আবার মাটিতে মাথা ঠুকিয়ে সেজদা করবেন। কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার দাঁড়াবেন। দাঁড়ানো হয়ে যাবার পরে ইমাম সাহেব যখন আবার কেরাত পড়া চালু করবে, আলহামদু সূরা পড়বে, তারপরে একটা সূরা পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে যখন ইমাম সাহেব রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে উঠবে। যখনই বলে উঠবে তখন আপনারা সকল কান পর্যন্ত আল্লাহু আকবার বলে হাত তুলবেন, ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে যখন কান পর্যন্ত হাত তুলবে আপনারাও তখন তুলবেন, হাত তুলে ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে হাত তুলবে, আপনারাও তুলবেন, ছেড়ে দেবেন। এইরকম ৩ বার বলবে। চতুর্থবার এবারে আল্লাহু আকবার বলে হাত আপনারা হাঁটু পর্যন্ত ধেপে গিয়ে হাত হাঁটুতে রেখে রুকু করবেন। রুকু কমপ্লিট হয়ে যাবার পরে আপনাদের এরকম সেজদা করতে হবে। সেজদা করে উঠে আপনারা বসবেন। বসে আত্তাহিয়াত সম্পূর্ণ পড়বেন, দরুদ শরীফ সম্পূর্ণ পড়বেন, দোয়া মাসুরা সম্পূর্ণ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ সমাপ্ত করবেন। এই পর্যন্ত নামাজ সমাপ্ত করলাম। আপনারা সকলে ভিডিওটি ভালো লাগলে, পছন্দ হলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার